আমারই ভাই বলছে যে আজ ইনি যখন কৃমি ডোজ করে ইনি আসলে বুঝতে পারে না যে আসলে এই গরুটার বডি ওয়েট কতটুকু হবে। তো আজকে আমরা এটা বেসিক্যালি আসলে আমরা চাইলে কি গরুটাকে পাল্লাপাত্র ওঠাইতে পারবে একজন খামারি? পাল্লাপাত্র ওঠাইতে পারবেন না। না, এভাবে তো মাপ ফেলতে পারবেন না। কিন্তু আমরা চাইলে কিন্তু একটা ফিতার মাধ্যমে, এটা টেপ ফিতার মাধ্যমে কিন্তু আমরা কি করব, এই একটা টেপ ফিতার মাধ্যমে কিন্তু আমি এটা একটা আনুমানিক ওজন মাপতে পারবো। মানে কি এটা মাপলে কিন্তু আমি বুঝতে পারবো যে গরুটার একটা আনুমানিক ওজন কতটুকু হবে। হ্যাঁ, তাহলে আমি আপনাকে দেখাবো এবং আজকে শিখে রাখবেন। এরপর থেকে যদি আপনি বলতে পারেন যে আমি সব জানি, হ্যাঁ, কারণ একজন খামারিকে কিন্তু অনেক কিছু জানতে হয়। এই যে আপনারা বলেন যে ভাই আমি তো গরুকে অনেক কিছু খাওয়াই কিন্তু আমার তো দুধ হয় না। এই যে আপনার গরু কিন্তু অনেক স্বাস্থ্য, এই যে স্বাস্থ্যবান গরুগুলোকে দেখান, এই যে অনেক অনেক স্বাস্থ্য, কিন্তু গরু হয় দুধ হয় কি 1 কেজি আর 1.5 কেজি, তাই না? কিন্তু আমাকে বুঝতে হবে আমাকে এই গরুটা চাহিদা কি আর আমি দিচ্ছি কি। হ্যাঁ, তাহলে আমি ওজন মাপা শেখাচ্ছি আপনাকে। এই দেখেন তো আপনি ওই দিকে যান, ওই দিকে যান। এই দেখেন, এই যে এইটাকে বলা হয় হিপ জয়েন্ট, এইটাকে হিপ জয়েন্ট বলা হয়। হ্যাঁ, এই হিপ জয়েন্ট থেকে আমি সোজা এইভাবে নিব, দেখেন এই জায়গা লাগে দেন। হ্যাঁ ওই জায়গাটা, হ্যাঁ ওই, হ্যাঁ আপনি জায়গাটা ফিতার দেখা যাচ্ছে। হ্যাঁ দেন, আপনি ওই জায়গায় ধরেছেন, হ্যাঁ ধরেন। এটা হচ্ছে হিপ জয়েন্ট, এই যে হিপ জয়েন্ট থেকে আমি এইটা কিন্তু নিলাম। এটা দেখা যাচ্ছে দেন লাগা ওই জায়গা, ওই হ্যাঁ, না না ভাইজান কোনাকুনি লাগাইতে হবে, এই যে এইভাবে কোনা লাগাইতে হবে, এই জায়গায় দিতে হবে, এই জায়গায়। হ্যাঁ 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 ধর, মানে একদম কানে দিতে হবে, বেশি ধরেন। হ্যাঁ কানে দেন। দেখা যাচ্ছে আমি মাপলাম হিপ জয়েন্ট থেকে এটা 40, এটা হচ্ছে এইটা 40 ইঞ্চি। এখন আমি বের মাপবো, ওই দিক যান আপনি, নেন এটা, নেন এটা বের করে নেন। এটা হচ্ছে 40, আমরা 40 নিলাম। দেখেন এখন আমি এটা বেড নিব, তাহলে বেডটা আমি নিতে পারবো না বলেন তো? দেন আর দেন আর দেন। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে আমি এইখান থেকে আমি নিলাম 40 ইঞ্চি। হ্যাঁ, আর বেডটা হইলো কত ইঞ্চি গরুর? হ্যাঁ দেন, বেডটা হইলো 56 ইঞ্চি। তাহলে আমি যখন ওজনটা বাইর করব তাহলে আমাকে বুঝতে হবে আমি কীভাবে বাইর করবো। দেখেন তাহলে এইটা 40 ইঞ্চি হলো না, এই 40টাকে আমি একবার গুণ দেবো। মানে কি এই লম্বাটা যে হইলো এইটা গুণ হবে একবার। দেখেন এই দেখেন এইখানে আমি এই মোবাইলে দেখেন আপনারা। হ্যাঁ, এই 40টা দিলাম আমি একবার, আর বেডটা 56 যে এইটা দিলাম আমি 2বার। হ্যাঁ, এটা চাইলে আপনারা অনেকে স্ক্রিনশট করে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখন টোটাল ওজন আসলে এখানে দেখেন কত, এত। এই যে এই যেটা ফলাফল আসবে এটা 660 দিয়ে আমি ভাগ দিব, তাহলে গরুটার ওজন হলো 190 কেজি হলো। তাহলে আমরা গরুটার কিন্তু অলরেডি ওজন পাইলাম কত, 190 কেজি। আমি 180 কেজি করছিলাম আপনাকে। হ্যাঁ, আমি আইডিয়া করছিলাম 180 কেজি, তাহলে আমি মেপে পাইলাম কিন্তু কত, 190 কেজি। 190 কেজি ওজন পাইলাম। এখন যদি আপনি চিন্তা করেন 190 কেজিকে যদি আমি 65 দ্বারা ভাগ দেই, হ্যাঁ 190 ভাগ 70 দেই, তাইলে কিন্তু আমাকে আড়াইটা ট্যাবলেট দিতে হয়, একে 2টা ট্যাবলেট দিয়ে কাজ হবে না। হ্যাঁ, মানে কি মিনিমাম আড়াইটা ট্যাবলেট দিলে আর কি বডি ওয়েট অনুযায়ী কি আর কৃমির ডোজটা ঠিক হবে। এখন যদি আমি এটা চাই এখান থেকে কিন্তু আমি অনেক কিছু করতে পারবো। আমি যদি বলি যে গরুটার মাংস কতটুকু হবে আমি সেটা বার করতে পারবো। কিন্তু দেখেন এখানে 56 গুণন 56 গুণিত 40, হ্যাঁ সরি 56 গুণিত 56 গুণিত 40 ভাগ 660 দেওয়ার পর 190 যা হলো 190। মনে রাখবেন গাভী গরুর মাংস ধরবেন আপনি 0.50, মানে কি এটা প্রায় 2 মণ প্লাস মাংস হবে। ঠিক আছে কি? হ্যাঁ আইডিয়া আপনার আইডিয়া কি ঠিক আছে? 2 মণ প্লাস মাংস হবে। তাহলে আপনি 2 মণ প্লাস মাংস না হলে কিন্তু আপনি হিসাব করতে পারবেন না যে আপনার গরুর দাম কত হলো, তাই না? তাহলে এভাবে যদি আপনি মেপে, তাহলে এইটা আপনার ওজনটা কী জন্য জানতে হবে, আপনাকে মনে রাখতে হবে আমি যদি এই গাভীটাকে মোটা মানে একে ফ্যাটেনিং করতে চাই, মানে মোটা তাজা করতে চাই, তাহলে তাকে ওজন অনুযায়ী খাবার দিতে হবে। কারণ আমি যদি ওজন না জানি তাহলে আমি একে দানাদার খাবার কতটুকু দিব, এর লাগে হচ্ছে 1 কেজি, আমি দিচ্ছি হাফ কেজি, তাহলে আমার কাজ হবে? হবে না। তাইলে ওজন অনুযায়ী ওজনটাই এই জন্য আপনারা জানবেন যে ওজন না জানলে হবে কি আপনারা ঔষধ ডোজ নির্ণয় করতে পারবেন না। এই যেমন আপনি কৃমির ভুল ডোজ দিচ্ছেন, এখন একে যদি আমি ভিটামিন দেন এক লাগে 10 সিসি, আপনি যদি দেন 6 সিসি, কাজ হবে? তাহলে এই জন্য হচ্ছে খাবার হোক আর ঔষধ ডোজ হোক আর ভ্যাকসিন হোক সব কিছু কিন্তু ওজন জানাটা একজন গুরুত্বপূর্ণ জিনিস। একজন খামারি যদি ওজন জানে তাহলে সেটি কিন্তু পশুটা বিক্রি করেও ঠকবে না। ঠিক আছে না?
এই জন্য আপনারা অবশ্যই ওজন জানবেন। ওজন জেনে নিলে হবে কি, আপনাদের কৃমি ডোজ থেকে শুরু করে খাবার যতটুকু আছে এগুলো আপনি সবগুলা টাইম টু টাইম দিতে পারবেন এবং নির্দিষ্ট একটা অনুপাতে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদেরকে এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।